Hi, hello, good morning friends and welcome back to another vlog of @parivarik channel. It's a brand new day and a brand new vlog. সকাল বেলায় ঘুম থেকে উঠে ডেলি রুটিন সব কমপ্লিট করে ফেলেছি, জামা কাপড়ও কেচে মেলতে দেওয়া হয়ে গেছে, ও স্কুলে চলে গেছে, স্কুল অলমোস্ট কমপ্লিট হতে যায়। আমি তোমাদের সঙ্গে একটু দেরি করে এলাম, তার কারণটা হচ্ছে এটা যে আজকে আমার পড়ানো তো ছিল, কিন্তু স্টুডেন্টরা বললো ওদের ওখানে নাকি খুব ঝড় বৃষ্টি হচ্ছে, তার জন্য নেট কানেকশান ঠিকঠাক নেই, তার জন্য নেট কানেকশান ড্রপ হচ্ছে বলে ও আর ক্লাস করলো না। তো ক্লাস না করার ফলে আমি সেই সুযোগটাকে নিয়ে করলাম কি, ব্লগ টকগুলো এডিট করে নিলাম, এখন তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আবার একটু পরে আমি করব হচ্ছে এসির ফিল্টারটা ক্লিন করব, খুব নোংরা হয়েছে অনেকদিন, সেই লাস্ট পরিষ্কার করে জবে গেছে, তারপর থেকে পরিষ্কার করা হয়নি, আমার সময় হয়ে ওঠেনি, তো ওই জন্য এসির ফিল্টারটা ক্লিন করব, ক্লিন করে নিয়ে দেন তারপরে আবার অফিসের কাজ নিয়ে বসবো। আজকে তো প্রচুর ব্যস্ততা আছে, সোমবার বলে কথা, তার সাথে সাথে আবার একটা নতুন টেকনোলজি নিয়ে পড়াশোনা করছি। আমি মাঝে যেটা করছিলাম সেটা তো ছিলই, আরেকটা নতুন টেকনোলজি নিয়ে পড়াশোনা শুরু করেছি, তোমাদের একদিন বলছিলাম মানে আইওটি রিলেটেড, তো সেগুলো নিয়ে পড়াশোনা আমাকে অলমোস্ট সারাদিনই আজকে করতে হবে, কেননা ওটা নিয়ে কিছু আর্জেন্ট প্রজেক্ট আসার কথা আছে, তো সেই সমস্ত পড়াশোনা করতে গিয়ে আজকে সারাদিনটা যাবে মোটামুটি, তারই ভাগে আরও অন্যান্য যে অফিসের কাজ থাকবে সেগুলোও করতে থাকবো। এটাই আপাতত প্ল্যান, বাকি যা হচ্ছে না হচ্ছে সব তোমাদের সঙ্গে সারাদিন শেয়ার করবো। সাথে থাকো, সঙ্গে থাকো, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাপোর্ট করতে থাকো, এতদিন ধরে যেমন করে এসছো, কিন্তু চাই আরও অনেক বেশি করো, যাতে আমরা তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি প্রপার জায়গা অবধি। সেটা তোমরা না হেল্প করলে অসম্ভব ব্যাপার, এটা কোনো একার করা কাজ না, সবাই হেল্প করলে তবেই এটা সম্ভব, নাহলে সম্ভব না। আমরা বড়জন নিজেদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতে পারি, তোমাদের ভালো লাগছে না লাগছে খারাপ লাগছে সবটা জানালে সেটাকে আর একটু রেকটিফাই করার চেষ্টা করতে পারি, এর বাইরে আমাদের আর কিছু ক্ষমতা নেই, বাকিটা তোমাদের ওপরে। তোমরা যদি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো তবেই আমরা এগোতে পারবো, তো প্লিজ সেটা করো, আমাদেরকে অনেক সাপোর্ট করো। উই নিড দিস, প্লিজ হেল্প আস। তো চলো আজকের দিনটাকে শুরু করি। এই দেখো, যেমনটা তোমাদেরকে বললাম, এসির নেটগুলো খুলেছি, ধুলো হয়েছে, খুব না মোটামুটি ধুলো হয়েছে, এই যে খুলেছি, এখন সব ধুয়ে পরিষ্কার করে আবার সেট করে ফেলি, তারপর আমি আমার কাজে বসি। টাইম হয়ে গেছে, দেখো 10টা ওভার হয়ে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আদ্যের পারিবারিক। রোজকার মতো আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। সোমবার স্কুল করলাম, স্কুল করে স্টুডেন্টরা এখন বেরিয়ে গেল, আমিও ভেতরের দিকে ঢুকে গেছি, মৌসুমিও চলে গেল। তো যাই হোক, ফর্ম দেওয়া আজকের থেকে আমাদের চালু হয়েছে, স্কুলে বাচ্চাদের ফর্ম দেওয়া। মাঝখানে কিছুদিন চালু হয়েছিল, তারপরে বন্ধ করে দেওয়া হয়েছিল কোনো কারণবশত, জানি না আমি ঠিক। তো আবার দেওয়া শুরু হয়েছে, মানে আমাদের স্কুলের ছাত্রদের দেওয়া হয়েছিল। তো এবার আজকের থেকে নতুন ছাত্রদের, যারা নতুন নিউ অ্যাডমিশন নেবে তাদের জন্য ফর্ম দেওয়া হচ্ছে। তো শ্বশুরমশাই তো একটু কাজে গেছে, তো সেই ক্ষেত্রে ওই গার্ডম্যানকে বলে গেছে যে কেউ আসলে ওই দাদাকে বা আমাকে ডাকাডাকি করতে। তো এই হচ্ছে ব্যাপার। এবার আস্তে আস্তে রান্নাঘরের দিকে যাব, নিজে ফ্রেশ হব, রান্নাবান্না দেখি। সকালবেলায় শ্বশুরমশাই আমাকে জাস্ট বলে গেল যে মাছটা এনে দিয়েছে, বেশি কিছু করতে হবে না, মাছের ঝোল করে দিলেই হবে, আর মাছের ঝোল আর একটু তেতো খাবে শ্বশুর শাশুড়ি মা, তো সেটা করব। আর আমাদের তো মাছ যেমনকে তেমন আছে, কালকে তো রাতে যেটা খেতাম সেটা পড়ে রয়েছে, কারণ রাত্রেও তো পোলাও খাওয়া হয়েছিল, তোমরা জানোই, দেখেছো হয়তো। তো সেই ক্ষেত্রে কালকের মাছটা ধরাই রয়েছে, এবার আজকের যে মাছটা আছে সেটা রাতে হয়ে যাবে, আর কালকেরটা আজকে দুপুরে খেয়ে নেবো। এই হচ্ছে আপাতত ব্যাপার। আর একজনের জন্য যেহেতু দুদিন ধরে রিচ ফিচ খাচ্ছে, ভালোই খাচ্ছে, তা এখন পেঁপে আনতে যাবে, বা গাছের পেঁপে পারবে, পেঁপে সেদ্ধ বসবে। ওকে, আমি পেঁপে সেদ্ধ খাবো, চলো। যা গরম পড়েছে, আর তাছাড়া ঠান্ডা মাথায় কাজ করব সেই কথাটা মাথায় রেখে আমি আর ও দুজনেই স্নান করে নিলাম। ও করে নিয়েছে, আমিও করে নিয়েছি। এত গরম লেগে গেছিল, আমি প্রচন্ড গরম, কোন রকম বসিয়ে দিয়ে স্নানে চলে আসি, তাই জন্য ও বললো স্নান করে নিয়ে চলো, আমিও করে নিলাম। তারপর আবার যাবো, চোখ মুখের অবস্থা মাঝে হচ্ছে। ও এখন কাজ করুক, আমি আমার কাজ করি, পরিচর্যাও করতে পারছি না, একটু পার্লারও যেতে পারছি। কমপ্লেন বলো, কি আর করা যাবে, কমপ্লেন যাই হোক, করি কাজ করি। তো বন্ধুরা, রান্না বান্না মোটামুটি কমপ্লিট। এই যে ভাত বসাবো এখন এখানে, আর এদিকে আরেকজনের পেঁপে সেদ্ধ হচ্ছে, আর এখানে যেমন তোমাদের বললাম পাতলা মাছের ঝোল হবে, সেই মাছের ঝোল, আর হচ্ছে এখানে একটু উচ্ছে আলু ভাজা। তো আপাতত এই দিকটা হয়ে গেছে, ভাতটা হলে হয়ে যায়, ওর পেঁপে সেদ্ধটা নামানোর পরেই মানে এই দিকের ভাত আর ওই দাদার ভাতটাও বসিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার, হলে পরে আমি ঘরে গিয়ে একটুখানি রেস্ট নেবো, ভালো লাগছে না, সকাল থেকে চলছে গরম, মানে ভ্যাপসানি লাগছে, বিরক্তিকর ব্যাপার। ঘরে কাজ করতে উঠলাম, বাইরে বেরোলাম, কেননা এসি রিমোটটার ব্যাটারি প্রায় শেষ, মাঝে ফলস মারছে, তো ব্যাটারি কিনে আনি, দুটো ট্রিপল এ ব্যাটারি লাগবে, দুটো কিনে আগে উঠলাম। এদিকে ও আমার জন্য আর নিজের জন্য তাওয়া ফ্রাই মাছ রেডি করছে, যেরকমটা আমরা নর্মালি খাওয়া দাওয়া করে থাকি লাঞ্চে। বাবা কি ঝাঁজ লাগছে গো,
যাই হোক, করো, রেডি করো। তোমার চুল টুল কি অবস্থায় আছে? আঁচড়াও নি স্নান করার পর থেকে? একটু এগুলো রেডি করলে খাবো। হ্যাঁ, অফিস দিয়েছিলে বলে কেটে গেছে, তাও হতে পারে। যাই হোক, রেডি করো, তারপর খাবো। একজন স্টুডেন্টের নোটস ফোর্স দিকে এখন চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে, এই যে। আর এদিকে আমি কাজ করছিলাম, কাজ আটকে গেছে, কারণ হঠাৎ করে ইন্টারনেট চলে গেছে। কমপ্লেন করলাম, দেখি কতক্ষণে ঠিক করে। কাজ করতে পারছি না, একদম নেট ডাউন, টোটাল নেট ডাউন। সে তো তুমি ঘাঁটছিলে, এখন গেল তাই ঘাঁটতে পারছে না, টোটাল নেট ডাউন। এখন কখন আসবে কি জানে। আচ্ছা, প্রবলেম বললাম, কি সমস্যা আছে ভগবান জানে, এখন ওরাও জানে না। আজ আমারও কাজের খুব চাপ, আজ ওরও পড়ানোর খুব চাপ। 1 2 3 4 5 দিয়ে একজন 6জনকে পড়ানো। আর এদিকে আমারও অনেক কাজের চাপ আছে, তাই উঠতেই পারছি না। দুজনেই খুব ব্যস্ত। কমপ্লিট হলে যাব জিম, দেখা যাক ওর কতক্ষণে হয়, কতক্ষণে আমারও হয়। ওর পড়ানো কমপ্লিট হলো এই একটু আগেই। অনেকটাই লেট হয়ে গেছে আজকে জিমে বেরোনোর জন্য, তো এখন জিমে বেরোবো দুজনেই। 7:30 বেজে যাবে অলমোস্ট। আজকে ঢুকতে ঢুকতে কিছু করার নেই, তো ওর তো পিটি আছে, ও পিটি করবে। আর আমি আজকে বাইসেপ ট্রাইসেপ করবো যতদূর সম্ভব, এখন পর্যন্ত ঠিক করেছি। আর তার সঙ্গে অ্যাপস করবো। দেখি, চলো বেরোই এবারে আস্তে আস্তে, পেরিয়ে গিয়ে জিমেতে যাই। জিমে এসে গেছি দুজনে। ও এখন টি বার রো করছে। তো বেসিক্যালি আজকে লিটন নেই। এতদিন ধরে জিম করছি, বছরখানেক হয়ে গেল, তার মধ্যে এই মনে হয় দ্বিতীয়বার দেখলাম। একবারও কম্পিটিশানে গেছিলো, আর আজকে নাকি ওর শরীরটা খারাপ। শরীরটা রীতিমতনই খারাপ হবে, কেননা ও জিম কামাই করে না। তাই যে লিটন নেই, তো ওকে তাও ফোন করলাম। ফোন করতে একটু শুনলাম, বললো হ্যাঁ রেস্ট নিচ্ছি দিদি, শরীরটা ভালো নেই। আমাকেও বললো দাদা তুমিও করো তাহলে। আর দিয়ে ওকে কয়েকটা রুটিন বলে দিল যেগুলো করতে, সেগুলোই ও করছে। আর আমি আজ বাইসেপ ট্রাইসেপ করবো ডিসাইড করেছি, তাই বাইসেপ ট্রাইসেপটা ভালো করে নিচ্ছি। তাই মানে লিটন সিরিয়াসলি একদমই কামাই করে না। অনেক দিন পর আবার দেখলাম এই আজকে প্রথম কামাই করলো, মানে অ্যাকচুয়াল কামাই বলতে শরীর খারাপের জন্য কামাই, এই প্রথমেই দেখলাম ওকে করতে। এছাড়া যেগুলো দেখেছি সে তো কম্পিটিশানে গেছিলো একবারই, সেটা আলাদা ব্যাপার, সেটা কোনো ফ্যাক্টর না, সেটা তো হতেই পারে। কিন্তু যাই হোক, তো এখন আমি আমার বাইসেপ ট্রাইসেপ করে নিই। আর ও তো ওদিকে করছেই, ওর যেরম বলেছে। ও আর পায়েল দুজনে একসঙ্গে করছে। যে ওকে ডেড লিফটেরও করতে বলেছে, তাই ডেড লিফটও করছে এখন। পায়েল আর ও দুজনেই করছে। আর পায়েল এগুলো সব পারছে না, কারণ ও আবার অনেকদিন পর আজকে এসছে বলে জিমে, ও সব কিছু করতে পারছে না। যেগুলো মোটামুটি ওর দ্বারা সম্ভব ও করছে, বা কম ওয়েট দিয়ে করছে। আর ও তো করেই, তাও খুব বেশি ওয়েট নেয়নি। লিটন থাকলে হয়তো আর একটু দিত, কিন্তু কম ওয়েটের মধ্যেই ও করছে যতটা যা পারছে। জিম থেকে করে গেছি দুজনে ব্যাক। ও এখন রান্নাঘরে গেল রাত্রে ডিনার প্রিপারেশন করতে। তারপরে এইমাত্র কারেন্ট গিয়েছিল। বাইরে জিম থেকে যখন বেরিয়ে ফিরছিলাম, তখন আবার ঝিঝি বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। এই আর কি ব্যাপার। তো যাই হোক, বাকি তো জিমে কী হলো না হলো সব তোমাদেরকে বললামই, শুনলেই। তো এখন দেখি একটুখানি ও কী খাওয়া দাওয়া রেডি করে, সেগুলো করি। তারপরে কী হচ্ছে না হচ্ছে তোমাদেরকে জানাচ্ছি। তারপর অবভিয়াসলি ঘুমানোর দিকেও যেতে হবে, সারাদিন অনেক টায়ার্ডনেস আছে, অনেক কাজ টাজ হয়েছে। তাই খাওয়া দাওয়াটা সেরে ডিনার করে উঠলাম, ভাবলাম একটু ঘুমানোর দিকে যাব। কিন্তু ইনি আবার কীসব সেলাই নিয়ে বসেছেন। এখন কীসব সেলাই মেলাই করবেন, তারপর শোবেন। তাতে আবার আমাকে অংশগ্রহণ করতে হবে, যে আমি এই না যে আমি রিল্যাক্সে থাকবো, আমাকে অংশগ্রহণ করতে হবে, আমাকে ধরে দিতে হবে। আর উনি সেলাই করবেন, এবং মুখে ছুঁচুতো নিয়ে বসে আছে। কি আর বলবো, চলো এগুলো সারি, এগুলো সেরে নিয়ে এবার ঘুমাতে যাই। টায়ার্ড খুব লাগছে। ওকে তাড়াতাড়ি এগুলো ধরাধরি করে দিই, যাতে তাড়াতাড়ি করে ওর সেলাইটা কমপ্লিট হয়, তারপর ঘুমাবো। আজকের মতন এখানেই টাটা বাই বাই গুড নাইট বলে ব্লগটাকে শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফ্যামিলি নিয়ে আনন্দে থেকো। দুর্গাপূজায় কে কী করছো, কার কটা নতুন জামা হলো, কি হলো সব জানিও, তাহলে আমাদের বেশ ভালো লাগবে। তো আজকের মতন গুড নাইট। আর তুমি কিছু বলবে না? বলবে না, সেলাই নিয়েই থাকবে আর মুখে ছুঁচ নিয়েই থাকবে। তো যাই হোক, আজকের মতন গুড নাইট, টাটা বাই বাই, শুভরাত্রি, টাটা।